আজকে আমি তোমাদের সামনে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে দেখাবো আর রান্নাটা খুবই সহজই। তো এই যে দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আগের দিনে রাত্রিরে একটু ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল। অল্প পরিমাণেই ভিজিয়েছিলাম। এখানে মিক্সির বাটিতে বিউলির ডাল, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে বেশ ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি এখানে কিন্তু জল না ছাড়াই পেস্ট করেছি, তোমরাও কিন্তু জল একদমই দেবে না। এখানে দেখো পেস্ট করে নিচ্ছি। এটার একটা স্ট্রাকচারটা তোমাদের সাথেও আমি দেখাচ্ছি কেমন হবে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। ঠিক এই রকমই হবে। এখানে কিন্তু এক ফোঁটাও জল দিইনি, হালকা কচা কচা ভাবটা থাকবে। এখানে স্বাদ মতো লবণ দিলাম, একটু হিং দিলাম, খাবার সোডা দিলাম। খাবার সোডাটা দিলে বেশ একটু মুচমুচেও হবে, দেখতে ভালো লাগবে আর কি, ফুলবে। এটাকে বেশ ভালো করে আমি ফেটিয়ে নেব হাত দিয়ে। এই রান্নাটা কিন্তু অনেক পুরাতন দিনের একটা হারিয়ে যাওয়া রান্না, অনেকেই বানায় না এখন আর। অনেকে ছাঁকা তেলে বড়া ভেজে সেটার তরকারি করে, এইভাবেও কিন্তু রান্না করা যায়। তো আমরা আরও একটা পেস্ট বানিয়ে নেব মশলার। এখানে আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। আগে প্রথমে জল ছাড়া একবার ঘুরিয়ে নেব। তোমাদের একটা টিপস বলে রাখি, যে কোনো মশলা বাটবে, সর্ষে পোস্ত শুকনো একবার ঘুরিয়ে নিও, এতে করে কিন্তু দারুণ পেস্টটা হয়, মিহি পেস্ট হয়। তারপর আরও একবার জল দিয়ে কিন্তু পেস্ট করো, এটা একটা ছোট্ট টিপস। তারপরেই মাকে বললাম, মা তুমি এই ঝিঙেগুলো আমাকে একটু কেটে দাও। আজকের রেসিপি কিন্তু ঝিঙে দিয়ে, ঝিঙে আর বিউলির ডালের বড়ি দিয়ে, মানে বড়া আর কি। ঠিক এইভাবে ঝিঙেগুলো কাটতে হবে। এখানে কিন্তু কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলটা একদমই গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন। এই দুটো ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো তারপরেই তোমরা দিয়ে দেবে এখানে কেটে রাখা ঝিঙেগুলো। আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। ঝিঙেটা বেশ ভালো করে একটু তেলে ভেজে নিতে হবে। এখানে কিন্তু জলের পরিমাণ খুবই কম যাবে, কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। এখানে দেখো বেশ ভালো করে আমি কিন্তু ঝিঙেটা ভেজে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেবো। বিউলির ডালের যে বড়াটা করব সেটাতেও কিন্তু পরিমাণ মতো লবণ দেওয়া আছে, তো বুঝে লবণটা দিতে হবে। এই যে দেখো, লবণ দিয়ে আবারও একটু ভেজে নেবো। এখানে পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, যেহেতু পোস্ততেও কাঁচা লঙ্কা আছে, বড়াতেও কাঁচা লঙ্কা আছে, ওই জন্য আমি আর গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি। এই রান্নাটাতে কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে তো অত কেউ ঝাল খায় না। এবার দেখো আমি ভালো করে ভেজে চাপা দিয়ে রেখেছিলাম। চাপাটা যাই খুললাম, দেখলাম ঝিঙে থেকে বেশ পরিমাণে জল বেরিয়েছে। এখন আমি বিউলির ডালের যে বাটাটা, সেটা ছোট্ট ছোট্ট বড়ির আকারে আমি কিন্তু সাজিয়ে দেবো। তো দেখো সাজানোর পর খুব সুন্দর দেখতে লাগছিল। তোমরা ছোট ছোট দেবে, কারণ এটা ফুলবে, বড় হবে। তো ঠিক এইরকম দেখতে লাগবে। এখন কিন্তু আমি ঢাকা দিয়ে একদম ধিমে আঁচে হবে জিনিসটা। এই রান্নাটা কিন্তু একদম গ্যাস আস্তে করেই হবে। এখন আমি এখানে দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এই রান্নাটা যে কি অসম্ভব সুন্দর খেতে হয়, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই রান্নাটা তো এখন আর হয়ই না বললে চলে, আগেকার দিনে নাকি হতো। আমি একজনকার রেসিপি দেখেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা আজকে করলাম। আমার বাপি কিন্তু আজকে ভালোভাবে খাবে। আমার বাপির তো এসব রান্না খেতে খুব পছন্দ লাগে। আমার বাপি মাছ মাংস ডিম অতটা একদমই পছন্দ করে না। আর দেখো এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছিলাম। তোমরা লাস্টের দিকে কিন্তু কাঁচা লঙ্কা দিতে একদমই ভুলবে না। আর আমি এখানে বেশ খানিকটা পরিমাণে কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই কাঁচা সর্ষের তেলটা একদমই মাস্ট, এটা একদম ভুললে চলবে না, দিতেই হবে। তো আমি ভালো করে তেলটা দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। তো এখানে তোমরা ধনেপাতাটা দিতেও পারো বা স্কিপ করে যেতে পারো। আমার মা বললো একটু ধনেপাতা দে না, খেতে ভালো লাগবে। রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এই গরমে। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আজকের মতো টাটা সবাইকে।